কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মদিনে বসিরহাটে প্রমীলা ভবনে সমুদ্র মেলা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। সমাজ কল্যাণে কর্মে নিবেদিত প্রাণ কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের কর্মময় জীবনকে সম্মান জানিয়ে 16ই আগস্ট 2025 বসিরহাট ভ্যাবলা কালীবাড়ি প্রফুল্ল প্রমীলা ভবনে সকাল 8টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের 18টি জেলা থেকে সরকার স্বীকৃত সমুদ্র একাডেমির আমন্ত্রণে প্রায় হাজার ছুঁই ছুঁই গুণীজন উপস্থিত হন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমুদ্র বিশ্বাসের জন্মদিনে সমুদ্র মেলায় পরিণত হয় গুণীজনের উপস্থিতিতে। এ যেন সম্প্রীতির এক মিলন ক্ষেত্র। এবারের অনুষ্ঠানে উল্লেখযোগ্য আকর্ষণ ছিল বিভিন্ন জেলা থেকে 130 জনকে সম্মাননা জ্ঞাপন। অনুষ্ঠান থেকে জীবন কীর্তি সম্মাননা 2025 যাদেরকে প্রদান করা হলো সেই সব গুণীজন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শম্ভুনাথ বসু, আমের আলী, সুনীল চক্রবর্তী, ফারুক কায়সার, অশোক মুখোপাধ্যায়, শোভনলাল মৈত্র, ফজলুল হক, আল মাসুম, পরাশর বন্দ্যোপাধ্যায়, কালিদাস মজুমদার, রক্তিম ইসলাম, অধ্যাপক ডক্টর আব্দুর রহিম গাজী, কার্তিক চন্দ্র বিশ্বাস, মাধবী বন্দ্যোপাধ্যায়, ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, অজয় বাইন, ডক্টর মোস্তফা আব্দুল কায়ুম, শ্রীমন্ত কুমার মণ্ডল, তুষার মুখোপাধ্যায়, মোহাম্মদ পিয়ার আলী মোল্লা, জয়ন্ত আদিত্য রায় প্রমুখ। 2025-এ সমুদ্র সম্মাননা যাদেরকে প্রদান করা হলো তাদের মধ্যে উপস্থিত ছিলেন শশীবালা অধিকারী, পশুপতি বিশ্বাস, উত্তম মণ্ডল, নিবেদিতা বিশ্বাস, অধ্যাপক আব্দুল কাদের দফাদার, অনিল চন্দ্র শিকদার, তরিকুল ইসলাম, সন্তোষ কুমার মণ্ডল, তমালী মিত্র হালদার, আমরাগড়ি যুবক সংঘ, দীপঙ্কর মণ্ডল, বিপ্লব ব্যানার্জি, স্বদেশ রঞ্জন মণ্ডল, নবপ্রচেষ্টা, সহেলি সাহা, সুনিতা ভাস্কর মিত্র, শঙ্কর মণ্ডল প্রমুখ। কবি বিনোদ বেরা সম্মাননায় যে সকল গুণীজন সম্মানিত হলেন তারা হলেন কবি জয়দেব চট্টোপাধ্যায়, কবি মানস মুখোপাধ্যায়, কবি প্রদীপ কুমার দাস প্রমুখ। এ সময় বিশিষ্ট আবৃত্তি শিল্পী পার্থ ঘোষ সম্মাননা 2025 প্রদান করা হয় বাচিক শিল্পী অলোক দত্ত এবং সাগরময় চক্রবর্তীকে। প্রখ্যাত শিল্পপতি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্মাননা জানানো হয় ডক্টর চৈতালি দাস মজুমদারকে। দেবেন্দ্রনাথ সম্মাননা 2025 প্রদান করা হয় নাট্য ব্যক্তিত্ব পলাশ চক্রবর্তী ও মুকুন্দ চক্রবর্তী মহাশয়কে। কবি সাধন চন্দ্র নস্কর সম্মাননা জানানো হয় মিঠু মণ্ডল, মনিরুল ইসলাম এবং আজিদুল ইসলাম বিজয়কে। ডাক্তার সত্যেন বসু সম্মাননা 2025 প্রদান করে সম্মাননা জানানো হয় বসিরহাটের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমাজকর্মী ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিকে। হরিনারায়ণ ঘোষ সম্মাননা 2025 প্রদান করা হয় সাহিত্য সংস্কৃতিপ্রেমী সমাজকর্মী কৌশিক দত্ত মহাশয়কে। সঙ্গীত শিল্পী চিরঞ্জিত বসু সম্মাননা 2025 এবছরের প্রাপক তন্দ্রা সরকার ও জয়শ্রী সরকার। বিশিষ্ট যাত্রা শিল্পী মোহন চ্যাটার্জি সম্মাননা 2025-এ সম্মানিত হলেন দীপঙ্কর মণ্ডল। অমিয় বন্দ্যোপাধ্যায় সম্মাননা 2025-এ সম্মানিত হলেন গৌতম ব্রহ্ম, ডাক্তার রুহুল আমিন, জয়ন্তীনাথ, উত্তম সেন। সাহিত্য সংস্কৃতিপ্রেমী প্রতিমা পোদ্দার সম্মাননা 2025 পেয়ে সম্মানিত হলেন মানবিকা ব্রহ্ম, সুদিন গলদার মহাশয়কে। কুমুদ রঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্মাননা 2025 সম্মানিত হলেন দেবব্রত রায় চৌধুরী। প্রখ্যাত তবলা শিল্পী রাধাকান্ত নন্দী সম্মাননা 2025 সম্মানিত হলেন বিশিষ্ট তবলা শিল্পী হারান ঘোষ। প্রদীপ ব্যানার্জি সম্মাননা 2025-এ সম্মানিত হলেন সমর ঘোষ ও স্বর্ণালী মণ্ডল। সর্বশেষে বর্ষসেরা সমাজকর্মী সম্মাননা 2025 পেলেন ষষ্ঠী কীর্তনিয়া, গোপীনাথ রায়, সম্যক বিশ্বাস, জয়ন্ত মাঝি প্রমুখ। সমাজবন্ধু সম্মাননা পেলেন বিশিষ্ট সমাজকর্মী লেখক রামপ্রসাদ হালদার। উপস্থিত লেখক, শিল্পী, কবি, অধ্যাপক, গবেষক, প্রশাসনিক স্তরের শিল্পী, নাট্য ব্যক্তিত্ব সমস্ত স্তরের গুণীজনের মুখে এ সময় সমুদ্র বিশ্বাসের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা শোনা যায়।
মলয় দাস সম্পাদিত উত্তর 24 পরগনা জেলা হৈতিসী এর সমুদ্র বিশ্বাসের বিশেষ সংখ্যা এবং বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের সম্পাদিত সমুদ্রবার্তার সমুদ্র বিশ্বাসকে নিয়ে বিশেষ সংখ্যা আনুষ্ঠানিকভাবে সমুদ্র মেলায় প্রকাশিত হয়। বসিরহাট সমুদ্র মেলার উদ্বোধক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, এক অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের এত গুণীজন সচরাচর দেখা যায় না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ একত্রিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এই বসিরহাট সমুদ্র মেলা সম্প্রীতির এক নতুন বার্তা দিলেন। আমি সমুদ্র একাডেমির সমস্ত কর্মকর্তাকে অন্তর থেকে আশীর্বাদ করি, তারা যেন এই জাতীয় কাজ করে মানুষের হৃদয় দখল করেন। কমল সাহা, সন্দীপ কুমার তপন মুখার্জি, কার্তিক চন্দ্র বিশ্বাস, সুভাষচন্দ্র সাহা, সুকুমার বিশ্বাস, সুভাষ নারায়ণ বসু, চিনু বসু, চন্দ্রা দাস, অরুণ কুমার মিত্র, শচীন কুমার হালদার, মহুয়া গাঙ্গুলি, সুতপা দাস, জলি বোস, মিতালি রায়, সুভাষচন্দ্র সাহা, জয়া বন্দ্যোপাধ্যায়, সঞ্চিতা চট্টোপাধ্যায়, মিঠু মণ্ডল, ইউসুফ মোল্লা, মনোরঞ্জন হালদার, অপূর্ব চট্টোপাধ্যায়, রাজেশ সরকার, অলোক বিশ্বাস, আশরাফুদ্দিন মুন্সি, তপন মুখার্জি, ইমরান দফাদার, সানিয়া খাতুন, শাহানুর বিবি মণ্ডল, কল্পনা দেউড়ি, সুমা সাহা, সুদীপ্তা সরকার, মনিকা পাল, তাপসী রায়, তুহিনা পারভিন, নীলিমা বিবি, ডক্টর জয়শ্রী মিত্র, কাকলি রায়, দীপঙ্কর পাল, মিলন পাল, বিপ্লব দে বিশ্বাস, মণিশঙ্কর মণ্ডল, ফুলেশ্বরী গায়ে, রূপকুমার দত্ত, মৃণালকান্তি দাস, লালটু সান্যাল, শ্যামলী সান্যাল, রীনা দাস, অঙ্কিতা দাস, করবী ব্যানার্জি, দীপঙ্কর মণ্ডল, শ্রাবণী মৈত্র, শোভনলাল মৈত্র, অরূপ পান্তি, বাকিবিল্লা ও কমল কুমার খাড়া প্রমুখ কবি, লেখক, শিল্পী নানা আঙ্গিকে কবিতা পাঠ ও গানের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান মাতিয়ে রাখেন। সকলের মুখেই অনুষ্ঠানের প্রশংসা ও জয়ধ্বনি শুনে সমুদ্র একাডেমির সদস্যরাও আপ্লুত। প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক লেখক সুদিন গোলদার বলেন, আমাদের সকলের প্রিয় কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মদিনে সমুদ্র একাডেমি সমুদ্র মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা এত গুণীজন একত্রিত হয়ে আলোর বার্তা দিলেন। জাতি, ধর্ম, বর্ণ ভুলে ভালোবাসার বন্ধনে সমুদ্র মেলা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত উদাহরণ। স্বরূপনগর বার্তার সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর হাবিব বলেন, আমি অভিভূত। প্রিয় কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মদিনে সমুদ্র পাড়ে চাঁদের হাট বসেছে। এত গুণী সমাগম এক কথায় অসাধারণ। সমুদ্র বিশ্বাসের কর্ম বর্ণময় জীবন ঘিরে বহু মানুষ সঙ্গীত রচনা করেছেন, নাটক রচনা করেছেন, বহু শিল্পী গান বেঁধেছেন। বিভিন্ন অঞ্চলে জারি গান, যাত্রা পালা, নাটক, পালাগান প্রভৃতি অনুষ্ঠিত হয়। সমুদ্র বিশ্বাসের জন্মদিনে সম্পাদক তুহিনা হকের গলায় সমুদ্র বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে অসাধারণ সঙ্গীত পরিবেশিত হয়। গান গেয়ে সকলকে মুগ্ধ করেন জয়শ্রী সরকার, নরেশ চন্দ্র সরকার প্রমুখ। আজকের স্বরূপনগর পত্রিকার সম্পাদক সৈয়দ রেজওয়ানুল হাবিব সমুদ্রকে নিয়ে বলতে গিয়ে বলেন, সমুদ্রকে অনেক দিন ধরে দেখেছি, ওর সাথে পরিচয় না হলে হয়তো আমি সাংবাদিকতার মজাই পেতাম না। ও সকলের চেয়ে আলাদা। মানব প্রীতিতে ওর গভীরতা কতটা সেটা আজও বুঝে উঠতে পারিনি। আসলে ও কি চায় সেটাও বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছি মানুষের মাঝেই ওর সকল আনন্দ। সবাই ভালো থাকলে ও খুব খুশি হয়। নিজের সকল সুখকে ভুলে গিয়ে ও অন্যের মুখে হাসি দেখে খুব মজা পায়। বর্তমান সময়ে সমুদ্র যেন মানুষকে শুধু দিতেই এসেছে, ও কিছুই চায় না, তাই তো এই সমুদ্র মেলার এত মিষ্টতা পায়। সমুদ্র একাডেমি সভাপতি লেখক শিল্পী ললিতা কয়াল তার বিদায় ভাষণে বলেন, এভাবে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় সমুদ্র একাডেমিতে বর্ষিত হোক। আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের আলোয় আলোকিত হোক। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বলেন, বিভিন্ন জেলা থেকে আগত সাহিত্য সংস্কৃত প্রেমী গুণীজন একত্রিত হয়ে মানুষের হৃদয়ে জ্ঞানের আলো জ্বালার শপথ নিয়েছে, তা দেখে আমি মুগ্ধ। বিশিষ্ট সাহিত্য সংস্কৃতি কর্মী কৌশিক দত্ত বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চার
পারে মনের অন্ধকার দূর করতে। আমরা সর্বদা সমুদ্র একাডেমির পাশে আছি। বিশিষ্ট লেখক আলী ফজরুল জামান বলেন, সমুদ্র বিশ্বাস একজন নির্ভীক যোদ্ধা, যিনি অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলেন এবং সর্বদা ন্যায়ের সঙ্গেই থাকেন। তিনি সম্প্রীতির আরেক নাম। জাতপাত ধর্ম বর্ণের বিভেদ বোঝেন না। তিনি সর্বদা সকলের কল্যাণ কামনা করেন। বিশিষ্ট সমাজসেবী সুন্দরবন রেডিওর কর্ণধর শঙ্কর মণ্ডল বলেন, সমুদ্র একাডেমি সকলকে আমার আন্তরিক ভালোবাসা, কেননা তারা ভালোবাসার বন্ধনে সকল মানুষকে বেঁধে রেখেছেন। তাদের ডাকে এত গুণীজন এসেছেন যা দেখলে অভিভূত হতে হয়। সমুদ্র বিশ্বাসের কর্ম ও জন্মদিনকে ঘিরে সমুদ্র মেলার আহ্বায়কদের অশেষ ধন্যবাদ জানাই। ভাস্কর মিত্র বলেন, সাহিত্য সাংস্কৃতিক ভালোবাসার ভরে থাকুক সকল মানুষ। সাহিত্য সংস্কৃতির চর্চায় আলোর মানুষ সদা জাগ্রত থাকে। জাগ্রত মানুষরাই আলোর পথ দেখাতে পারেন। মিনি সাহা, রূপা ব্যানার্জি, শাহানি নাসরিন, কল্পনা মণ্ডল, সেলিম দফাদার, লাইলা সাবিকুন নাহার, জাহাঙ্গীর মণ্ডল, সাধনা মজুমদার সহ সম্মিলিত সকলেই মিলে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন। তবে হাসিম আব্দুল হালিম, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ও রমজান আলী মণ্ডলের দক্ষতার সঙ্গে গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং প্রায় 1000 দর্শকের মন জয় করেন তারা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে।